প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক শুরু করব এবং আজ আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক এর রিটেন পার্টটুকু শেষ করব। এখন আমি কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এই সংজ্ঞাগুলো তোমাদের খাতায় লিখতে হবে। সংজ্ঞাগুলো প্রয়োজনীয়, এগুলো এমসিকিউ অনেক সময় আসে। তো সবাই খাতা কলম বের করো, এই সংজ্ঞাগুলো একটু খাতায় তোলো। ম্যাট্রিক্স সংখ্যার আয়তাকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলা হয়। সংখ্যার আয়তাকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বা প্রকাশ করা হয়। ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে ভুক্তি বলা হয়। ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে ভুক্তি বলা হয়। ভুক্তির অনুভূমিক বিন্যাসকে সারি এবং উলম্ব বিন্যাসকে কলাম বলা হয়। ভুক্তির অনুভূমিক বিন্যাসকে সারি এবং উলম্ব বিন্যাসকে কলাম বলা হয়। তাহলে আমি যদি লিখতাম এরকম 1 2 3 4 5 6 7 8 9, এই যে অনুভূমিক বিন্যাস, এটা হলো R1, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। তাহলে সারি কয়টা? 3টা। কলাম C1, কলাম কয়টা? 3টা। আর ম্যাট্রিক্সের মাত্রা লেখা হয় সারি বাই কলাম। তাহলে এখানে সারি কয়টা? 3টা। সারি কয়টা? 3টা। কলামও কয়টা? 3টা। তাহলে এটা 3/3 ম্যাট্রিক্স। এটা 3/3 ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স গঠনকারী এই যে প্রত্যেকটাকে কি বলি আমরা? ভুক্তি। ভুক্তির অনুভূমিক বিন্যাসকে বলি সারি, আর উল্লম্ব বিন্যাসকে কি বলি আমরা? কলাম। আর মাত্রা কিভাবে লেখা হয়? প্রথম সারি, পরে কি? কলাম। সারি বাই কলাম। আয়তকার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সারি ও কলাম, ম্যাট্রিক্সের সারি ও কলাম
সমান না হলে, ম্যাট্রিক্সের সারি ও কলাম সমান না হলে আয়তাকার ম্যাট্রিক্স হবে। ম্যাট্রিক্সের সারি ও কলাম সমান না হলে আয়তাকার ম্যাট্রিক্স হবে। আমি এক্সাম্পল দিয়ে এরকম ভাবে লিখতে পারি 1 2 3 4 5 6। তাহলে সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? তিনটা। তাহলে 2/3 ম্যাট্রিক্স। তাহলে সারি এবং কলাম সমান না হলে সেটা কি হবে? আয়তাকার ম্যাট্রিক্স। এখন 2 নম্বরে যাব। বর্গ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সারি ও কলাম সমান হলে, ম্যাট্রিক্সের সারি ও কলাম সমান হলে বর্গ ম্যাট্রিক্স হবে। সারি ও কলাম সমান হলে বর্গ ম্যাট্রিক্স হবে। আমি এটাকে লিখতে পারি এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে সারি কয়টা? তিনটা। কলাম কয়টা? তিনটা। সারি ও কলাম সমান হলে সেটা কি হবে? বর্গ ম্যাট্রিক্স। সারি ও কলাম সমান হলে বর্গ ম্যাট্রিক্স। মুখ্য কর্ণ। বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের, বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের ভুক্তিগামী কর্ণকে মুখ্য কর্ণ বলে। বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের ভুক্তিগামী কর্ণকে মুখ্য কর্ণ বলে। তাহলে খেয়াল করে দাও তো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে খেয়াল করো, এটা কি প্রথম সারি? প্রথম সারি এটা কি প্রথম ভুক্তি। এটা কি প্রথম কলাম? প্রথম সারি। খেয়াল করো, প্রথম সারি ও প্রথম কলামের এই ভুক্তিগামী যে কর্ণটা হবে, এই ভুক্তিগামী কর্ণটাকে কি বলবো আমরা? মুখ্য কর্ণ। এটা বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের ভুক্তিগামী যে কর্ণটা, প্রথম সারি এবং প্রথম কলামের ভুক্তিগামী যে কর্ণটা, এই কর্ণটাকে কি বলবো আমরা? মুখ্য কর্ণ। এটা বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলামের যে ভুক্তিগামী যে কর্ণটা আছে, এই কর্ণটাকে কি বলবো আমরা? মুখ্য কর্ণ। 4 নম্বর কর্ণ ম্যাট্রিক্স। 4 নম্বর কর্ণ ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য হবে কর্ণ ম্যাট্রিক্স হবে।
কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য হলে কর্ণ ম্যাট্রিক্স হবে। কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য হলে কর্ণ ম্যাট্রিক্স হবে। খেয়াল করো, এই যে মুখ্যকরণের ভুক্তিগুলো ব্যতীত, এই মুখ্যকরণের ভুক্তিগুলো ব্যতীত অবশিষ্ট ভুক্তিগুলো কি হবে? শূন্য হবে। মুখ্যকরণের ভুক্তিগুলো ব্যতীত অবশিষ্ট ভুক্তিগুলো কি হবে? শূন্য হবে। সেটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। 4 নাম্বার দিয়ে লেখো স্কেলার ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হলে, কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হলে স্কেলার ম্যাট্রিক্স হবে। কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হলে স্কেলার ম্যাট্রিক্স হবে। দেখো, কর্ণ ম্যাট্রিক্স অশূন্য যে ভুক্তিগুলো ছিল সেগুলো কি সমান। কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হলে স্কেলার ম্যাট্রিক্স হবে। অভেদক অভেদক বা ইউনিট বা একক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। অভেদক বা ইউনিট বা একক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো, স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো একক হলে, স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো একক হলে অভেদক বা একক ম্যাট্রিক্স হবে। খেয়াল করো, যে অশূন্য যে ভুক্তিগুলো সেগুলো যদি একক হয়, অশূন্য ভুক্তিগুলো যদি একক হয় সেটা কি হবে? অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স হবে। এটাকে আইডেন্টিটির আই দ্বারা প্রকাশ করা হয়। আইডেন্টিটির আই, এখানে সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। 2x2 ম্যাট্রিক্স। এটাকে আমরা I2 দ্বারা প্রকাশ করি। অভেদক ম্যাট্রিক্সকে আইডেন্টিটির আই দ্বারা প্রকাশ করা হয়। সারি 3টা, কলাম 3টা, 3x3 ম্যাট্রিক্স, এটা I3 দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে বাচ্চারা,
স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো যদি একক হয় যে কি ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্সের গুণন হলে অভেদক ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্সের গুণন হলে উক্ত ম্যাট্রিক্সটি পাওয়া যাবে। এই লাইনটা একটা এক্সাম্পল না দিলে বুঝবা না। মনে করো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 হলে আমি বললাম এ আই টু হোয়াট, তাহলে এটার আনসার হবে উক্ত ম্যাট্রিক্সটাই, যে ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সটাই, মানে এ ম্যাট্রিক্সটাই আনসার হবে। আনসার কি হবে? এ ম্যাট্রিক্সটাই, মানে কি 1 2 3 4। একটা ম্যাট্রিক্সের সাথে যদি অভেদ ম্যাট্রিক্সে গুণ হয় তাহলে উক্ত ম্যাট্রিক্সটা কি হবে? উৎপন্ন হবে। খেয়াল করো, তুমি দেখো এই যে একটা ম্যাট্রিক্স 1 2 3 4, আই টু ম্যাট্রিক্স 1 0 0 1। ওকে, কারণ তুমি কিন্তু ম্যাট্রিক্স গুণন পারো। ম্যাট্রিক্স গুণন তুমি কেমনি করো? সারি ইন্টু কলাম, সারি ইন্টু কলাম। তাহলে এই যে সারি ইন্টু কলাম, সারি ইন্টু কলাম। ম্যাট্রিক্স গুণন কেমনি করো? সারি ইন্টু কলাম। তাহলে এই যে 1 ইন্টু 1 মানে কত? 1। 2 ইন্টু 0 কত? 0। সারি ইন্টু কলাম, তাহলে এই সারি ইন্টু এই কলাম, সারি ইন্টু কলাম 0, সারি ইন্টু কলাম কত হয়েছে? 2। এখন এই সারি, সারি ইন্টু কলাম 3 ইন্টু 1 কত? 3। 4 ইন্টু 0 কত হয়ে গেছে? 0। 3 ইন্টু 0, এখন এই সারির সাথে এই কলামের গুণ 3 ইন্টু 0 4 ইন্টু 1। তুমি খেয়াল করে দেখো কত হয়েছে? 1 2 1 2 3 4। তার মানে উক্ত ম্যাট্রিক্সটা কি হয়েছে? উৎপন্ন হয়েছে। তার মানে এটা বলছে একটা অভেদ ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্সে গুণন হলে এই উক্ত ম্যাট্রিক্সটা কি হবে? উৎপন্ন হবে। তাহলে তখন আর গুণ করার প্রয়োজন নাই, যে ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সটা কি হবে? তোমার আনসার। রূপান্তর ম্যাট্রিক্স। রূপান্তর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। রূপান্তর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। রূপান্তর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো একটা ম্যাট্রিক্স, উদাহরণ দিয়ে বুঝাই। 1 2 3 4 5 6 7 8 9 হলে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিভাবে করবা? এই যে তোমার সারিটা আছে, সারি, এই সারি কি হয়ে যাবে? কলাম, বা কলাম কি সারি কি হয়ে যাবে? কলাম, বা কলাম কি হয়ে যাবে? সারি। এই যে সারি কি হয়ে যাবে? কলাম। এই সারি
কলাম হয়ে যাবে। এই যে সারি কলাম। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তর ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স তুমি কিভাবে করবা, সারি কি হয়ে যাবে কলাম, অথবা তুমি কি বলতে পারো কলাম কি হয়ে যাবে সারি, সারি কি হয়ে যাবে কলাম, কলাম কি হয়ে যাবে সারি। এটা হলো রূপান্তর ম্যাট্রিক্স। সারি কি হয়ে যাবে কলাম বা কলাম কি হয়ে যাবে সারি, তুমি যেটাই বলো। এই যে সারি কলাম হয়ে গেছে, সারি কলাম, সারি কলাম। অথবা তুমি যদি বলতো এই যে কলামটা, এই যে কলামটা সারি হয়ে গেছে, তো 147, এই যে 147 কলাম সারি হয়ে গেছে, যে 147 ছিল তোমার রূপান্তর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। 8 নম্বর, ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়। ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় মুখ্যকরণের ভুক্তিগুলোর সমষ্টিকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্যকরণের ভুক্তিগুলোর সমষ্টি ম্যাট্রিক্সের ট্রেস হয়। মুখ্যকরণের, এটা কিন্তু পরীক্ষায় থাকে এমসিকিউতে, মুখ্যকরণের ভুক্তিগুলোর সমষ্টি ম্যাট্রিক্সের ট্রেস হয়। তাহলে আমি যদি এক্সাম্পল দিই, এরকম 1 2 3 4 5 6 7 8 9 ম্যাট্রিক্সটির ট্রেস নির্ণয় করো। ম্যাট্রিক্সটির ট্রেস নির্ণয় করো। তাহলে তুমি ট্রেস কিভাবে নির্ণয় করো, ট্রেস তুমি কিভাবে নির্ণয় করো, এই যে মুখ্যকরণের ভুক্তিগুলোর সমষ্টি কি হবে ট্রেস, মুখ্যকরণের ভুক্তিগুলোর সমষ্টি কি হবে ট্রেস। এখন যদি আমি এটা এইভাবে বলতাম, যে এইভাবে বলতাম, দিলাম, যে বলতাম এর মান কত হলে ম্যাট্রিক্সটির ট্রেস 10 হবে। তাহলে তুমি ম্যাট্রিক্সের ট্রেস সমান কি জানো, মুখ্যকরণের ভুক্তিগুলোর সমষ্টি, এটা কত 1, এটা কত 5, এটা কত a। তাহলে এই ট্রেসের মান কত দেওয়া আছে 10, তাহলে a সমান কত হয়ে গেল 4। এই ট্রেস কিন্তু এমসিকিউতে থাকে। তাহলে মুখ্যকরণের ভুক্তিগুলোর সমষ্টিকে আমরা কি বলি, ম্যাট্রিক্সের ট্রেস। শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স এ, একটি বর্গ ম্যাট্রিক্স এ শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে যদি, একটি বর্গ ম্যাট্রিক্স এ শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে যদি a টু দি পাওয়ার n শূন্য হয়।
এক্সাম্পল দিলে তোমার ক্লিয়ার হবে। এ একটা ম্যাট্রিক্স 2 -2 2 -2। এখন এখানে এ স্কয়ার মানে কি এ ইন্টু এ, 2 -2 2 -2, 2 -2 2 -2। তাহলে সারি ইন্টু কলাম কত হয়? এই সারি ইন্টু কলাম 4 -4, সারি ইন্টু এই কলাম কত হয়? -4 +4, এই সারি ইন্টু এই কলাম 4 -4 -4 4। তাহলে এ ম্যাট্রিক্সটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে যদি n কত হয়? 0 হয়। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স খেয়াল করো, একটি বর্গ ম্যাট্রিক্সের যে আইটা সারি যেটা কলাম, যদি সমান হয় প্রতিসম ম্যাট্রিক্স হবে। একটি বর্গ ম্যাট্রিক্সের এ যে আই হলে প্রতিসম ম্যাট্রিক্স হবে। এটা উদাহরণ দিয়ে তুমি ভালো বুঝবা। খেয়াল করো, যেমন 5 2 1 2 6 -1 1 -1 4। খেয়াল করো, এটার ক্ষেত্রে তুমি এটা তো সারি। খেয়াল করো, মনোযোগ খেয়াল করো, এই যে সারি, এই সারিটাকে তুমি কলাম বানাও। এই যে এই সারিটাকে তুমি কলাম লেখো 5 2 1। এই যে এই সারিটাকে তুমি কলাম লেখো 2 6 -1। এই যে এই সারিটাকে তুমি কলাম লেখো 1 -1 4। তাহলে তুমি দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু একই, মানে সারি কলাম বা কলাম সারি উল্টা যদি চেঞ্জ করার পরেও কি থাকে? একই থাকে। তবে এই আইটা হলো সারির, যেটা কি কলাম। এই সারি কলামটাকে তুমি উল্টা পাল্টা করছো, করার পর দেখো একই ম্যাট্রিক্স, সমান ম্যাট্রিক্স, তখন সেটা কি হবে? প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রদত্ত ম্যাট্রিক্স ও রূপান্তরিত ম্যাট্রিক্স একই হবে।
প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রদত্ত ম্যাট্রিক্স আর রূপান্তরিত ম্যাট্রিক্স কি হবে? একই হবে। এখন আমরা দেখব বর্গ প্রতিসম। বক্র প্রতিসম 11 নম্বর বর্গ ম্যাট্রিক্স। বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্স। বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্স এটা হলো যদি এ রূপান্তরিত ম্যাট্রিক্স, যদি এ এর রূপান্তরিত ম্যাট্রিক্স মাইনাস এ হয়, যদি এ এর রূপান্তরিত ম্যাট্রিক্স মাইনাস এ হয়, তবে বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্স হবে। যদি এর রূপান্তরিত ম্যাট্রিক্স মাইনাস এ হয় তবে বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে। এক্সাম্পল দিই, এ একটা ম্যাট্রিক্স 0 -6 6 0। ওকে, এখন তুমি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স করলা, তাহলে যদি এর তুমি ট্রান্সপোজ করবা রূপান্তরিত ম্যাট্রিক্স করো, এই যে এই সারিটা কি হয়ে যাবে? কলাম। এই সারিটা কি হয়ে যাবে? কলাম। ওকে, এখন তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো বা মাইনাস কমন নেও, এর প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। তুমি খেয়াল করে দাও তো, এইটার একই সেম। তাহলে এই এর রূপান্তরিত ম্যাট্রিক্সটা কি হয়েছে? মাইনাসে। একটা ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স যদি মাইনাসে হয় তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে? বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সটা যদি কি হয়? মাইনাস এ হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে? বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ফাইন, নোট লেখো, বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্সের, বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্সের মুখ্যকরণের ভুক্তিগুলো শূন্য হবে। দেখো, এটা তো একটা বক্র প্রতিসমের উদাহরণ। এর মুখ্যকরণের ভুক্তিগুলো কি? শূন্য। মুখ্যকরণের ভুক্তিগুলো কি? শূন্য। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এমসিকিউ আসছিল এক বছর। ম্যাট্রিক্সের এ বি ও সি ভুক্তিগুলোর মান কত হলে বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্স হবে? এই এ বি সি
এর মান কত হলে বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো তুমি কিন্তু জানো যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্যকরণের ভুক্তিগুলো কি হয়, শূন্য হয়। তাহলে এ কত হবে শূন্য, বি কত হবে শূন্য, সিও কি হবে শূন্য। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্যকরণের ভুক্তিগুলো কি হবে, শূন্য হবে। তাহলে এটা যদি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হতে চায়, এই মুখ্যকরণ এ বি সি এর মান কত হতে হবে, শূন্য। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 বছর একটা প্রশ্ন আসছিল। সবাই শীট বের করো, ম্যাট্রিক্স নির্ণায়কের শীটটা বের করো। শীটের মধ্যে রিটেন পার্ট, অংশটুকু বের করো। রিটেন পার্টের 1 থেকে 5 পর্যন্ত যা আছে সব তোমাদের বাড়ির কাজ। রিটেন পার্টের 1 থেকে 5 পর্যন্ত যা আছে সব তোমাদের বাড়ির কাজ। আমি 6 নম্বর অঙ্ক থেকে শুরু করবো। 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তুমি পারো, প্রত্যেকটা কথা নিয়ে আমরা আলোচনা করছি। সবাই নিজে নিজে চেষ্টা করবো, অবশ্যই সহজ জিনিস। না পারলে তো সলভ শিটটার সাহায্য নিবা। আমরা 6 নম্বর অঙ্কে যাবো এখন। রিটেন পার্ট এর 6 নাম্বার। ওয়ান 6 নাম্বার প্রশ্নটা সবাই দেখো। 1 পি স্কোয়ার 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। তাছাড়া আমরা ম্যাট্রিক্স নিয়ে কথা বলছি, নির্ণায়ক কথা বলে আমরা কিন্তু নির্ণায়কের অঙ্ক শুরু করে দিলাম। নির্ণায়ককে দ্বারা প্রকাশ করা হয়। যেমন ম্যাট্রিক্সকে আমরা কি করি, ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, আর নির্ণায়ককে দুটা উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। নির্ণায়ককে দুটা উলম্ব রেখা দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। তার মানে এটা কিন্তু নির্ণায়ক। তো নির্ণায়কের ক্ষেত্রে যত শূন্য হবে, ভুক্তিগুলো যত শূন্য হবে, নির্ণায়কের ক্যালকুলেশন করা তত সহজ হয়। এই কারণে আমি এই কলাম এবং এই কলাম বিয়োগ করব, C1 মাইনাস C2 বিয়োগ করে যা পাবো C1 এ লিখবো। এটা বিয়োগ এটা কত হয়, শূন্য। 1 মাইনাস পি স্কোয়ার। আবার আমি C2 মাইনাস C3 লিখবো C2 তে। এটা বিয়োগ এটা কত হয়, শূন্য। পি মাইনাস পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। প্রশ্ন আবার একটু দেখে নিই, হ্যাঁ, 6 নম্বর অঙ্ক। হ্যাঁ, মাইনাস পি টু দি পাওয়ার 4, 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। তাহলে আমরা এই কলাম বিয়োগ করে যা পাইছি C1 এ লিখছি, এই কলাম বিয়োগ করে যা পাই C2 তে লিখছি। C2 তে তো আর কোনো কিছু লিখছি না, তার মানে যা ছিল তাই। এখন দেখো, তুমি যদি এই 1টা নেও, এই 1টা তো শূন্যর কিন্তু লিখতে হবে। যদি এই 1 নেও, সারি কলম কাটা, থাকলো কত, 1 মাইনাস পি, এখানে পি কমন নেওয়া যায়, 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার কমন নেওয়া যায়, 1 মাইনাস পি স্কোয়ার। তাহলে আমরা এই 1 নিলাম, এই শূন্যর গুণ তো লিখতে হবে না, শূন্যর সাথে যা গুণ হবে শুনি, তাহলে লিখি। এখন 1 মাইনাস পি কমন নেওয়া যায়, 1 মাইনাস পি যদি কমন নিই, এখানে থাকলে 1, এখানে থাকে পি। 1 মাইনাস পি স্কোয়ার কমন নেওয়া যায়, এখানে থাকে 1, এখানে থাকে পি স্কোয়ার। আবার 1 মাইনাস পি স্কোয়ার, এখান থেকে পি কমন নেওয়া যায়, পি কমন থাকে কত, এখানে 1, এখানে থেকে কত পি। এখানে মাইনাস কমন নিলাম, পি মাইনাস 1,
এখানেও মাইনাস কমন নিলাম, পি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে মাইনাস কমন নিছো, এখানে মাইনাস কমন নিছো, মাইনাস মাইনাস কি হয়েছে প্লাস। আর এখানে যদি গুণ করো কত হচ্ছে, পি মাইনাস কত, তোমার কি হয়ে গেল, পি পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস ওয়ান, রাইট হ্যান্ড সাইড। এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। 6 নম্বর অঙ্ক। এখন আমরা 7 নম্বর অঙ্ক দেখব। সাত নম্বর অঙ্ক, মাইনাস এ স্কোয়ার এ বি এসি এ বি মাইনাস বি স্কোয়ার বিসি এসি বিসি মাইনাস সি স্কোয়ার। বাচ্চারা এ কমন নেওয়া যায়, এ কমন নিলে থাকে কত, মাইনাস এ বি সি। এখান থেকে বি কমন নেওয়া যায়, বি কমন থাকে কত, এ মাইনাস বি সি। এখান থেকে সি কমন নেওয়া যায়, সি কমন নিলে এখানে থাকে কত, এ বি মাইনাস সি। এখন আবার এখান থেকে এ কমন নেওয়া যায়, মাইনাস ওয়ান ওয়ান ওয়ান। এখান থেকে বি কমন নেওয়া যায়, ওয়ান মাইনাস ওয়ান ওয়ান। এখান থেকে সি কমন নেওয়া যায়, ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। তাই তো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমি সি ওয়ান আর সি টু যোগ করবো, যোগ করে সি ওয়ানে লিখবো। এই দুইটা তুমি যোগ করো কত হচ্ছে, শূন্য শূন্য টু। আবার আমি সি টু এবং সি থ্রি যোগ করবো, সি টুতে লিখবো। এই দুটো যোগ করলে কত হচ্ছে, টু শূন্য শূন্য, ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। বাচ্চারা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন এই শূন্যের বিন্দু লিখতে হবে না, এই শূন্যের বিন্দু লিখতে হবে না। এই টু নেও, এই টু নিলে এর সারি এই কলাম কাটা, থাকলো কত, টু ওয়ান জিরো ওয়ান। তাহলে কত হচ্ছে, টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। যেদিক দিয়ে শূন্য বেশি, যদি ক্যালকুলেশন করতে সুবিধা। এই এই যে এই কলামটার মধ্যে শূন্য বেশি, এই শূন্যর গুণ লিখতে হলো না, এই শূন্য গুণ লিখতে হলো না, তুমি এটা নিছো, সারি কলাম কাটা। কত হয়ে গেছে, টু মাইনাস জিরো, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড। এখন আমি 8 নম্বর অঙ্কে যাব। 8 নম্বর অঙ্কটা একটু পরে আসি, 9 নম্বর অঙ্কটা আগে করাই। 9 নম্বর অঙ্কটা আগে করাই। লেফট হ্যান্ড সাইড, থ্রি-জেড। এখন আমি
R2 মানে 2 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ করব, বিয়োগ করে 2 নাম্বার সারিতে লিখব। তাহলে 1 নাম্বার সারিতে কোনো চেঞ্জ করব না আমরা, কারণ আমরা বিয়োগ ফলটা কই লিখব 2 নাম্বার সারিতে। log 2x minus log x, log 2y minus log y, log 2z minus log z। ঠিক সেম ভাবে আমি R3 থেকে R1 বিয়োগ করব, বিয়োগ করে বিয়োগ ফলটা আমি R3 তে লিখব। log 3x minus log x, log 3y minus log y, log 3z minus log z। log x, log y, log z। লগ বা লনের ক্ষেত্রে বিয়োগ মানে কি ভাগ, লগ বা লনের ক্ষেত্রে বিয়োগ মানে কি ভাগ। লগ বা লনের ক্ষেত্রে বিয়োগ মানে কি ভাগ। log x, log y, log z, এখানে কত হয় log 2, 3 নম্বর সারিতে কি হয় log 3, log 3, log 3। log x, log y, log z। এখান থেকে 2 নম্বর সারি থেকে তুমি log 2 কমন নিতে পারো, 3 নম্বর সারি থেকে তুমি log 3 কমন নিতে পারো। বাচ্চারা একটা নির্ণায়কের দুটি সারি বা কলাম, একটা নির্ণায়কের দুটি সারি বা কলাম যদি একই হয় তাহলে নির্ণায়কের মান কত হয় 0। এই নির্ণায়কের দুটি সারি বা দুটি কলাম যদি একই হয় নির্ণায়কের মান কত হয় 0। আমরা এখন 8 নম্বর অঙ্কে যাব। আমরা এখন 8 নম্বর অঙ্কে যাব। রিটেন পার্ট 8 নম্বর। x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার লেফট 8 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড। x কিউব মাইনাস 1 মাইনাস 1, x x স্কয়ার x কিউব y y স্কয়ার y কিউব z z স্কয়ার z কিউব। আলাদা করে লিখবা, এই যে মাইনাস x x স্কয়ার এই 1, y y স্কয়ার 1, z z স্কয়ার 1। মাইনাসটা ছিল, মাইনাস দিয়ে আলাদা করে দিস।
যদি প্লাস থাকতো প্লাস দিয়ে আলাদা করে দিতাম। এখন এখানে তোমার এক্স কমন নেওয়া যায়, এক্স কমন থাকে কত 1 এক্স এক্স স্কোয়ার। এখানে তুমি ওয়াই কমন নিতে পারো, ওয়াই কমন লিখে থাকতেছে 1 ওয়াই ওয়াই স্কোয়ার। এখানে তুমি জেড কমন নিতে পারো 1 জেড জেড স্কোয়ার। ফাইন। এখন বাচ্চারা খেয়াল করো, এক্স ওয়াই জেড এই সারি চেঞ্জ করবা, এই সারি চেঞ্জ। যদি সারি বা কলাম কলাম চেঞ্জ হয় চিহ্নটার পরিবর্তন হয়। এই সারি চেঞ্জ করছো, তাহলে এই চিহ্নটা কি ছিল মাইনাস কি হয়ে যাবে প্লাস। সারি চেঞ্জ করলে কি হয়ে যাবে চিহ্নের পরিবর্তন। এই সারি এবং এই সারি চেঞ্জ করছো, মাইনাসটা কি গেছে প্লাস। এখন তুমি এই সারি আর এই সারি চেঞ্জ করবা, এক্স ওয়াই জেড, তাহলে কি চিহ্ন ছিল প্লাস কি হয়ে গেছে মাইনাস। তার মানে কি এইটা এবং এইটা যখন চেঞ্জ হয়েছে মাইনাসটা প্লাস হয়ে গেছে, আবার এইটা যখন চেঞ্জ হয়েছে প্লাসটা কি হয়ে গেছে মাইনাস। এরকম করার উদ্দেশ্য হলো এখন তো এইটা এবং এটা কিন্তু মিলে গেছে, তার মানে সারি বা কলাম কলাম চেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন হয়। তো এইটা এবং এটা চেঞ্জ করলে মাইনাসটা প্লাস হয়ে গেছে, যখন আবার চেঞ্জ করছো প্লাসটা কি হয়ে গেছে মাইনাস। এখন তুমি যদি কমন নাও, এটা যদি কমন নেও 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার। তুমি যখন এটা কমন নিছো, কমন নেওয়াতে কি হয়েছে এক্স ওয়াই জেড মাইনাস 1। তুমি যখন এটা কমন নিছো তোমার কি থাকলো এক্স ওয়াই জেড মাইনাস 1। এক্স ওয়াই জেড মাইনাস 1। এখন তুমি নির্ণয়ের ক্ষেত্রে যত শূন্য বেশি তোমার ক্যালকুলেশন করতে সুবিধা, তুমি কি করলা C1 মাইনাস C2, C1 লিখলে দাও তো এইটা বিয়োগ এটা করলে কত হয় 0, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, C2 মাইনাস C3, C2 তে লিখবা। এইটা বিয়োগ এটা করলে কত হয় 0, ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এক্স ওয়াই জেড। তুমি যদি এই যে সারিটা আছে এই সারির মধ্যে যদি শূন্য লেখা দরকার, যদি এই 1 নেও সারি কলাম কাটা থাকবে কত এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে নির্ণয়ের ক্ষেত্রে যত বেশি শূন্য তত বেশি ক্যালকুলেশন করতে কি হবে সুবিধা হবে। এক্স ওয়াই জেড মাইনাস 1, এইখান থেকে এই কলাম থেকে তুমি এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারো। এক্স মাইনাস ওয়াই কমন 1, এখানে থাকবে কত এক্স প্লাস ওয়াই, তাই না বাচ্চারা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কমন নিচ্ছ এ প্লাস বি থাকলো। এখান থেকে তুমি ওয়াই মাইনাস জেড কমন নিতে পারো, যদি কমন নেও এখানে থাকবে কত 1 আর এখানে থাকবে কত ওয়াই প্লাস জেড। এক্স ওয়াই জেড মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড গুণ কত হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। এক্স ওয়াই জেড মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, রাইট হ্যান্ড সাইড।
বাচ্চার 8 নাম্বার আর 10 নাম্বার অঙ্কটা সেম, 8 এবং 10 নাম্বার অঙ্কটা সেম, 10 নাম্বার অঙ্কটা তোমাদের বাড়ির কাছে। সবাই সলভ শিট দেখলেই হবে, করা দরকার নাই। 8 10 সেম, 10 নাম্বার অঙ্কটা সলভ শিটে শুধু দেখে ফেলবা। এক থেকে 10 পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল, 1 থেকে 10 পর্যন্ত শেষ হয়ে গেল। আমি 11 নম্বর করে একটু পরে শুরু করব, 15 নম্বর অঙ্কটা আগে করাবো। 15 নম্বর অঙ্কটা আগে করাবো। সবাই প্রশ্নটা পড়ো। সম্প্রসারণ বলছি, সম্প্রসারণ না করে, সম্প্রসারণ না করে মানে কি, মানে এখান থেকে তুমি নির্ণায়ক চিহ্নটা তুলতে পারবা না, নির্ণায়ক চিহ্ন না তুলে তুমি প্রমাণ করবা। সম্প্রসারণ না করে মানে কি, এখান থেকে নির্ণায়ক চিহ্নটা আছে, এই নির্ণায়ক চিহ্নটা তোলা যাবে না, নির্ণায়ক চিহ্ন না তুলে তোমাকে প্রমাণ করতে হবে। সব এটা হলো সম্প্রসারণ না করে, প্রশ্ন পড়ছো সম্প্রসারণ না করে তোমাকে প্রমাণ করতে বলছে, তাই তো। বাচ্চারা তুমি এই কলামটার মধ্যে, এই কলামটার মধ্যে তুমি এ দিয়ে গুণ করলা, বা এই সারিটাকে তুমি এ দিয়ে গুণ দিলা, এ দিয়ে গুণ, এ এবিসি এবিসি বি প্লাস। এই সারিকে তুমি বি দিয়ে গুণ করলা, বি এবিসি এবিসি সি প্লাস। এই সারিটাকে তুমি সি দিয়ে গুণ করলা, সি এবিসি এবিসি এ প্লাস বি। এখন এ বি সি, এখানে তুমি এ বি সি কমন নিলা, কত হয়ে গেল 1 1 1। এখানে তুমি এ বি সি কমন নিলা, কত হয়ে গেছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। কারণ তুমি কি করলা, এই কলাম থেকে এবিসি কমন নিছো, এই কলাম থেকে এবিসি কমন নিছো, কত হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন বাচ্চারা তোমাকে কি প্রমাণ করতে বলছি একটু খেয়াল করে দেখো তো। কি প্রমাণ করতে বলছি একটু দেখছো, তাহলে খেয়াল করো তো। আমি এখানে একটু ভুল লিখছিলাম, এখানে একটু ভুল লিখছি। কি ভুল লিখছিলাম, যে আমি এখানে এ দিয়ে গুণ করছি, এখানে বি দিয়ে গুণ করছি, সি দিয়ে গুণ করছি, এই জিনিসগুলো তো এখানে বাড়তি লিখছি, তাহলে এখানে তো বাদ দিতে হবে আমাকে। খেয়াল করো, এখানে যে এ দিয়ে গুণ করছো, এই এটা কি বাড়তি লেখছো না, এটা বাদ দিতে হবে না। এখানে যে বি দিয়ে গুণ করছো, বি তো বাড়তি লেখছো, বিটা তো বাদ দিতে হবে। সি দিয়ে গুণ করছো, সেটা তো বাড়তি লেখছো, সেটা কি করতে হবে, বাদ দিতে হবে। তার মানে এখানে একটা নিচে কি ছিল, এবিসি। কথা কি তুমি বুঝতে পারছো, এখানে এ দিয়ে গুণ করছো, এটা তো বাড়তি লেখছো, বাদ দিয়ে দিছো, বি দিয়ে গুণ সি দিয়ে গুণ। এখন যদি কাটা যায় থাকে কত, এবিসি এ বি সি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। তোমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, বই দিকে তাকায়, সেদিকে তাকায় দাও, এটাই প্রমাণ করতে বলছে। যদি আরো একটু বাড়তি প্রমাণ করতে বলছে, ওই প্রমাণটা তুমি যদি করতে চাও, তাহলে এবিসি তুমি C1 আর C3 C1 আর C3 যোগ করো, যোগ করে C1 এ লেখো, C1 এবং C3 যোগ করা কত হচ্ছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। তুমি কি করছো, যে এই কলাম আর এই কলাম যোগ করছো, C1 এবং C3 যোগ করছো, যোগ করে লেখছো কোথায়, C1। এখন এবিসি,
এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়, কমন কত হয় 1 on 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। তুমি এই কলামটা কমন নিলা, এই কলামটা কমন নিলা। কারণ বাচ্চারা একটা নির্ণায়কের যদি দুইটা সারি বা দুটা কলাম যদি ইকুয়াল হয়, তাহলে এখানে দুইটা কলাম কি একই, তাহলে নির্ণায়কের মান কত হবে 0। একটি নির্ণায়কের দুটি সারি বা কলাম একই হলে নির্ণায়কের মান কি হবে 0। তারপরে সম্প্রসারণ না করে মানে কি এই নির্ণায়ক চিহ্ন তোলা যাবে না, নির্ণায়ক চিহ্ন না তুলে তোমাকে প্রমাণ করতে হবে। আমরা নির্ণায়ক চিহ্ন না তুলে কি করছি, প্রমাণ করছি। এটা হলো সম্প্রসারণ না করে। বাচ্চারা খেয়াল করো, 11, 12, 21, 22। এই যে আমি 11, 12, 21, 22 লিখছি, এগুলো সারি কলাম, এগুলো কি সারি কলাম। তো এটা কি প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, সারি কলাম। এগুলা 11, 12, 21, 22 এগুলো কি সারি কলাম। যদি আমি লিখতাম A31, তবে 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম হইতো। আর এগুলো কিন্তু প্রতিটা নির্ণায়কের প্রতিটা কিন্তু চিহ্ন আছে। চিহ্নগুলো তুমি কেমনে বের করবা, চিহ্নগুলো বের করবা এরকম -1 টু দি পাওয়ার r প্লাস সি। মানে সারি এবং কলাম সংখ্যা যদি যোগ করো, যদি জোড় সংখ্যা হয় প্লাস হয়ে যাবে, আর যদি বিজোড় সংখ্যা হয় কি হবে মাইনাস। তুমি খেয়াল করে দাও তো, এই যে 1 আর 1, 1 1 যোগ করলে কত হয় 2, তাহলে জোড় সংখ্যা তাহলে কি হবে প্লাস। 1 আর 2 যোগ করলে কত হয় 3, 3 হয় কি থাকবে মাইনাস। 2 আর 1 যোগ করলে কত হয় 3, বিজোড় সংখ্যা কি হবে মাইনাস। 2 আর 2 যোগ করলে কি হয় জোড় সংখ্যা, তাহলে কি হবে প্লাস। নির্ণায়কের প্রতিটা কিন্তু চিহ্ন আছে, চিহ্নটা আমরা এভাবে বের করি। আচ্ছা আবার একটা খেয়াল করো, এগুলো কিন্তু খাতায় তোলো, যে এগুলো খাতায় তোলো, খুব ইম্পর্টেন্ট। এগুলো রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ পার্টের জন্য আর বেশি ইম্পর্টেন্ট। তাহলে আরেকটা লেখো, 11, 12, 13, 21, 22, 23, 31, 32, 33। 1 আর 1 যোগ করলে কত হয় 2, জোড় সংখ্যা প্লাস। 1 আর 2 যোগ করলে কত হয় 3, মাইনাস। 1 আর 2 যোগ করলে কি হয় 4, প্লাস। জোড় সংখ্যা হলে প্লাস, বিজোড় সংখ্যা হলে কি মাইনাস। মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তার মানে এই 3 সারি 3 কলামের ক্ষেত্রে এই কর্ণগুলা কি প্লাস, ভিতরে গুলা কি মাইনাস। তাহলে এই প্রতিটা নির্ণয়ে কিন্তু চিহ্ন আছে, যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখন আমি অনুরাশি নির্ণয় করবো, অনুরাশি নির্ণয়। অনুরাশি নির্ণয়, মনে করো আমি বললাম যে A21 এর অনুরাশি কত। উদাহরণ দিয়ে তোমাকে বুঝাচ্ছি। A21 এর অনুরাশি, যার অনুরাশি নির্ণয় করতে বলবে, কি বললাম, যার অনুরাশি নির্ণয় করতে বলবে, যার অনুরাশি নির্ণয় করতে বলবে তার সারি কলাম কাটা। তাহলে তুমি যদি A21 এর অনুরাশি নির্ণয় করো, এর সারি এর কলাম কাটা, কত হয়ে যাবে 12, 13, 32, 33। তোমার যার অনুরাশি নির্ণয় করতে বলবে, যার অনুরাশি নির্ণয় করতে বলবে তার সারি কলাম কাটা। তাহলে আমি A21 এর অনুরাশি নির্ণয় করতে বলছি, এর সারি
এর কলাম কাটা, বাকি ভুক্তিগুলোতে যে মানটা হবে ওইটাই তোমার আনসার হবে। বাকি ভুক্তিগুলোতে যে মানটা, এই সারি কলাম কাটা, এই বাকি ভুক্তিগুলোতে যে মানটা হবে ওইটাই হবে তোমার আনসার। সহগুণক নির্ণয়। সহগুণক নির্ণয়, এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো আমি বললাম A21 এর সহগুণক, A21 এর সহগুণক। বাচ্চারা, যা অনুরাশির মতোই যার সহগুণক নির্ণয় করতে বলবে তার সারি কলাম কাটা। A21 এর সহগুণক বলছি, এই 21 এর সারি কলাম কাটা থাকলো কত? 12, 13, 32, 33। যার সহগুণক নির্ণয় করতে বলবে তার সারি কলাম কাটা। এবং সহগুণকের ক্ষেত্রে চিহ্ন, সহগুণক হলো চিহ্ন সহ। এই 21 এর চিহ্নটা কি ছিল? মাইনাস। মাইনাস মানে অনুরাশি মানে শুধুমাত্র মানটা, আর সহগুণকটা হলো চিহ্ন সহ। তাহলে 21, এই 21 এর চিহ্নটা কি ছিল? মাইনাস। যখন অনুরাশি শুধুমাত্র মান, আর যখন সহগুণক তখন চিহ্ন সহ, চিহ্ন সহ। এই কথাগুলো কিন্তু আমাদের এমসিকিউ পার্টেও লাগবে, তখন কিন্তু আমি এইগুলো লিখবো না, সরাসরি অঙ্ক করবো। বাচ্চারা, আমি 14 নম্বর অঙ্কটা আগে পড়াবো, 14 নম্বর অঙ্কটা আগে পড়াবো। সবাই প্রশ্নটা ভালো করে পড়ো। A1, B1, C1, A2, B2, C2, A3, B3, C3। প্রশ্ন ভালো করে পড়ো। প্রশ্নে বলছি A1 এর সহগুণক, প্রশ্ন ভালো করে পড়ো। প্রশ্ন বলছি A1 এর সহগুণক হলো A1। তুমি A1 এর সহগুণক নির্ণয় করবা। তুমি জানো, তুমি যার সহগুণক নির্ণয় করবা, যার সহগুণক নির্ণয় করতে সারি কলাম কাটা। তাহলে A1 তুমি যদি সহগুণক নির্ণয় করো, এর সারি কলাম কাটা থাকবে কত? B2, C2, B3, C3। এটার চিহ্ন কি ছিল? প্লাস। এখানে তো প্লাস লেখা দরকার নাই। তুমি কি পাইলা? B2, C3 মাইনাস B3, C2। প্রশ্ন ভালো করে পড়ো। প্রশ্ন বলছে B1 এর সহগুণক B1। প্রশ্ন ভালো করে পড়ো। তো প্রশ্ন বলছে B1 এর সহগুণক কত? B1। এই যে আমি এখন এই B1 এর সহগুণক নির্ণয় করবো, তাহলে এর সারি কলাম কাটা, এর সারি কলাম দিয়ে কাটা যায় থাকবে কত? A1, C1। এর সারি কলাম কাটা, তাই তো? থাকবে কত? A2, C2, A3, C3। এটার চিহ্নটা কি? মাইনাস। তুমি একটু আগে দেখছিলা যে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরকম। এটা ছিল প্লাস প্লাস, এটার চিহ্ন কি? মাইনাস। সহগুণের সময় চিহ্নটা দিতে হবে। তুমি এখান থেকে কি পাইলা? A2, C3 মাইনাস A3, C2। প্রশ্নে বলছে C1 এর সহগুণক। প্রশ্ন বলছে C1 এর সহগুণক। প্রশ্ন ভালো করে পড়ো। C1 এর সহগুণকটা C1 দ্বারা প্রকাশ করছে। যদি এই C1 এর সহগুণক নির্ণয় করো, তাহলে এর সারি কলাম কাটা থাকলো কত? A2, B2, A3, B3। এবং এই চিহ্নটা কি? এটা ছিল প্লাস, এটা কি মাইনাস, এটা কি প্লাস। প্লাস তাহলে একটা হবে না। তারপর তুমি কি পাইছো? A2, B3 মাইনাস
A3 B2। এখন তোমার কি নির্ণয় করতে বলছে খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড A3 A1 B3 B1 C3 C1। এখন শুধু মানগুলো বসাই দিবা। এই যে A1 এর মান কত? B2 C3 মাইনাস B3 C2 B3। এই যে B1 এর মানটা বসাই দাও। এই যে B1 এর মানটা কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। B1 এর মানটা কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। A2 C3 মাইনাস A3 C2 প্লাস এই যে C1, এই C1 এর মানটা বসাই দাও। A2 B3 মাইনাস A3 B2। এই সবগুলা গুণ করো, তারপর সব কাটা 0, রাইট হ্যান্ড সাইড। তোমরা আশা করি তুমি সহগুণকটা বুঝতে পারছো। যার সহগুণক নির্ণয় করতে বলবে তার সারি কলাম কাটা, যার সহগুণক নির্ণয় করতে বলবে তার সারি কলাম কাটে। আর সহগুণক চিহ্নটা আসবে। এখন আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স। খেয়াল করো, এই যে এ একটা ম্যাট্রিক্স, এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে চাও, ছোট এট জয়েন্ট এ বাই নির্ণায়কের মান। এট জয়েন্ট এ হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এট জয়েন্ট এ হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেটা আমরা একটু পরে দেখব। তার মানে নির্ণায়কের মান, নোট দিয়ে লেখো, নির্ণায়কের মান 0 হলে, নির্ণায়কের মান 0 হলে বিপরীত ম্যাট্রিক্স নেই। নির্ণায়কের মান 0 হলে বিপরীত ম্যাট্রিক্স নেই, ওটাকে বলি আমরা ব্যতিক্রম ম্যাট্রিক্স। নির্ণায়কের মান 0 হলে বিপরীত ম্যাট্রিক্স নেই। দুই নম্বর দিয়ে লেখো, নির্ণায়কের মান 0 হলে ব্যতিক্রম বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। নির্ণায়কের মান 0 হলে ব্যতিক্রম বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। আর অ্যাডজয়েন্ট, এটা আমি একটু বড় বুঝাই দিতেছি। অ্যাডজয়েন্ট হলো তোমার এ ম্যাট্রিক্সটার সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা হবে তার ট্রান্সপোজ, সেটা আমরা অঙ্ক করতে করতে বুঝবো। তো নির্ণায়কের মান 0 হলে ব্যতিক্রম বিপরীত ম্যাট্রিক্স নেই, ওই ম্যাট্রিক্সটা কি বলবো আমরা? ব্যতিক্রম বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। বাকি কথাগুলো আমরা অঙ্ক করতে করতে বুঝবো। এখন বাচ্চারা 12-র 1 নাম্বার কোশ্চেনটা দেখো। 12-র 1 নম্বর, একটা ম্যাট্রিক্স -1 -5 -2 3। বাচ্চা তোমাদের মনে আছে তো যে সারি দুইটা কলাম দুইটার চিহ্নগুলা কিরকম হয়? যে A11 12 21 22, এই যে একটা নির্ণায়ক, এর চিহ্নগুলা কেমন হয়?
প্রথমটা 1 আর 1 যোগ করলে কত হয়, জোড় সংখ্যা প্লাস, 1 আর 2 যোগ করলে কি হয়, বিজোড় সংখ্যা মাইনাস, 2 আর 1 যোগ করলে কি বিজোড় সংখ্যা মাইনাস, 2 আর 2 যোগ করলে জোড় সংখ্যা প্লাস। তো চিহ্নটা কি হয়, প্লাস মাইনাস মাইনাস প্লাস। এই কথাগুলো একটু পরে কাজে লাগবে। এখন তুমি প্রথম কাজ ভিত্তিক, তুমি যদি ইনভার্স ম্যাট্রিক্স করতে চাও তো প্রথম কাজ এটা নির্ণায়কের মানটা বের করবা। নির্ণায়কের মানটা বের করবা। নির্ণায়ক তুমি কেমনে করো, -3 10 -13। যদি নির্ণায়ক এভাবে করো, গুণ দেও, তাই তো? যদি নির্ণায়কের মানটা শূন্য হইতো তাহলে এর কি বলতা, এর ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নেই। যেহেতু নির্ণায়কের মানটা শূন্য হইছে না, তাহলে এর ইনভার্স ম্যাট্রিক্স আছে। এখন তুমি A11 সহগুণক নির্ণয় করবো। এখন কি করবো, সহগুণক নির্ণয়। A11 মানে এইটা তুমি সহগুণক নির্ণয় করবা। যখন তুমি এইটার সহগুণক নির্ণয় করবা, খেয়াল করো এর সারি এর কলাম কাটা থাকলো কত, যার সহগুণক নির্ণয় করে সারি কলাম কি কাটা, তাহলে মান কত 3। আর এইটার চিহ্ন, যে এইটার চিহ্নটা কি ছিল, প্লাস, প্লাস তো লেখা দরকার নাই। এর 12 যখন তুমি যখন তুমি এর সহগুণক নির্ণয় করবা তখন কি এর সারি কলাম কাটা কত, -2। কিন্তু এই যে এর সহগুণক নির্ণয় করছো, এর চিহ্নটা কি ছিল, মাইনাস, মাইনাস মাইনাস কি হয়ে গেছে, প্লাস। এর 21 যখন তুমি এই 21 এর সহগুণক নির্ণয় করবা, এর সারি এর কলাম কাটা, এর সারি কলাম কাটা থাকলো কত, -5। এখন এই 21 এর যে 21টার চিহ্ন কত, মাইনাস, মাইনাস কত হয়ে গেছে, 5। A22 যখন তুমি এর সহগুণক নির্ণয় করবা, এর সারি কলাম কাটা, সারি কলাম কাটা কত থাকলো, কত, -1। আর এটার যে এর সহগুণক নির্ণয় করছো 22 সহগুণক, এর সারি কলাম কাটা -1। এই 22 মানে এর 22টার চিহ্ন কি, প্লাস, প্লাস তো লেখা দরকার নাই, প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স কত, 3 2 5 -1 সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। এখন ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স কি, অ্যাডজয়েন্ট এ অ্যাডজয়েন্ট এ হলো এই সহগুণক দ্বারা, খেয়াল করো এই সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা আছে 3 2 5 -1 সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা আছে তার ট্রান্সপোজ হবে। আর নির্ণায়কের মান কত পাইছিল, -13। বাচ্চারা অ্যাডজয়েন্ট এ হলো সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার কি হবে, ট্রান্সপোজ। সহগুণক দ্বারা ম্যাট্রিক্স হলো এইটা, এর কি হবে, ট্রান্সপোজ। আর নির্ণায়কের মান কত পাইছিল, -13। তাহলে -13 সহায় দিলাম, এর ট্রান্সপোজ কত হয়, ট্রান্সপোজ মানে কি, এই সারিটা, এই সারিটা কি হয়ে যাবে, কলাম, যে এই সারিটা কি হয়ে যাবে, কলাম। এটাই তোমার আনসার, তাহলে বাচ্চারা অ্যাডজয়েন্ট এ হলো সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা হবে তার কি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর ম্যাট্রিক্সে সারি কি হয়ে যাবে, কলাম, আরেকটা অঙ্ক দেখি। 12-2 তোমাকে বাড়ির কাজ দিলাম, 13-1 এইটাও বিপরীত ম্যাট্রিক্স, এটা একটু বড় অঙ্ক, তাহলে এইটা তুমি যদি বুঝো 12 গুলাও শেষ হয়ে যাবে। খেয়াল করো 12-2 তোমাকে বাড়ির কাজ দিলাম, 13-1 নম্বর অঙ্ক দেখবো এখন আমরা। 13-1
1 2 5 2 3 1 -1 1 1। তোমার প্রথম কাজ এই নির্ণায়কটার ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করা। তুমি যদি 1 নেও, সারি কলাম কাটা 3 -1, যদি 2 নেও সারি কলাম কাটা 2 মাইনাস মাইনাসে প্লাস, যদি 5 নেও সারি কলাম কাটা 2 প্লাস। তাহলে যোগবিয়োগ করে দেখো তো কত আসে, যোগবিয়োগ করে দেখো কত আসে। 13 এর 1 আসবে 21। যেহেতু নির্ণায়কের মান শূন্য না, তার মানে বিপরীত ম্যাট্রিক্স আছে। এখন তুমি 11 বের করো। তুমি জানো যে 11 12 13 21 22 23 31 32 33। আর এর চিহ্নগুলো কি হয়? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তুমি এখন এই যে A21 এটার সহগুণক নির্ণয় করবা। যখন তুমি এর সহগুণক নির্ণয় করবা তখন কি সারি কলাম কাটা 3 1 1 1। A21 এর চিহ্ন কি প্লাস, বা তুমি এখানে দেখো 1 আর 1 যোগ করলে কি হয়? জোড় সংখ্যা। 1 আর 1 যোগ সংখ্যা তাহলে কি প্লাস। প্লাস তো লেখার দরকার নাই। কত হচ্ছে 3 -1 মানে কত 2, তাই তো? আচ্ছা, এখন তুমি 12 বের করবা। যখন তুমি 12 বের, এই যে 12 এর সারি কলাম কাটা, তখন থাকতেছে 2 1 -1 1। 1 আর 2 যোগ করলে কি হয়? 1 আর 2 যোগ করলে 3, বিজোড় সংখ্যা কি মাইনাস। মানটা কত হয় এটার? 2 মাইনাসে মাইনাসে প্লাস -3। A13 কিন্তু এটা এর সারি কলাম কাটা কত হচ্ছে? 2 3 -1 1 1 আর 3। বাচ্চারা 1 আর 3 যোগ করলে জোড় সংখ্যা, 1 আর 3 যোগ করলে কত হয়? 4, জোড় সংখ্যা প্লাস লেখা দরকার নাই। তো এখানে কত হচ্ছে? 2 আর 4 6। তুমি A21 বের করবা। 21 A21 কোনটা? এইটা A21 এইটা। এর সারি কলাম কাটা থাকলো কত? 2 1 5 1। 2 আর 1 যোগ করলে কত হয়? 2 3, বিজোড় সংখ্যা মাইনাস। তাহলে কত হয়? 2 5, কত হয়? 3। A21 সরি 22 A22 তুমি যদি বের করো, A22 কোনটা? A22 এইটা। তাহলে এর সারি কলাম কাটা কি থাকলো? 1 5 -1 1। 2 আর 2 যোগ করলে জোড় সংখ্যা, তাহলে প্লাস, কত হয়? 2 7। A23 কোনটা? এইটা। এর সারি কলাম কাটা থাকলো কত? 1 2 1 2 -1 1। 2 আর 3 যোগ করলে 5, বিজোড় সংখ্যা মাইনাস। তাহলে কত হয়? 1 -3। A31 কোনটা? এটা। সারি কলাম কাটা কত থাকে? 2 3 5 1। 2 3
5 1। আচ্ছা 3 আর 1 যোগ করলে জোড় সংখ্যা প্লাস, এটা কত হয় 2 15 মাইনাস 13 এ 32। এ 32 কোনটা? এইটা। এর সারি কলাম কাটা, সারি কলাম যদি কাটা যায় থাকলো কত 1 5 2 1। বিজোড় সংখ্যা 3 আর 2 যোগ করলে বিজোড় সংখ্যা মাইনাস কত হয় এখানে 1 মাইনাস 9 মানে প্লাস 9। এ 33 সারি কলাম কাটা 1 2 2 3 1 2 2 3। 3 আর 3 যোগ করলে জোড় সংখ্যা তাহলে কি হবে প্লাস কত হয় 3 6 মাইনাস 3। তার মানে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স কত হচ্ছে 2 minus 3 6 3 7 minus 3 minus 13 9 minus 3 সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। কাদের সহগুণকগুলো বের করে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। A ইনভার্স অ্যাডজয়েন্ট A বাই নির্ণায়কটার মান। অ্যাডজয়েন্ট A কি? সহগুণক দ্বারা যে তুমি গঠিত ম্যাট্রিক্সটা পাইছো 3 7 minus 3 minus 13 9 minus 3 এর ট্রান্সপোজ। নির্ণায়কের মানে কত পাইছিল 21। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি এই সারিটা কি হয়ে যাবে কলাম, এই সারি কি হয়ে যাবে কলাম, সারি কি হয়ে যাবে কলাম। এই তোমার আনসার। সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ, এটা হলো অ্যাডজয়েন্ট আর নির্ণায়কের মান। বড় অঙ্ক কিন্তু তোমার একটা অঙ্ক করে বুঝে রাখতে হবে, একটু বড় অঙ্ক কিন্তু তোমার একটা অঙ্ক করে মূল বিষয়বস্তুটা বুঝে রাখতে হবে। 13-র 2 নাম্বারটা তোমাকে বাড়ির কাজ দিলাম, 13-র 2 তোমাকে বাড়ির কাজ দিলাম। এখন আমরা 11 নাম্বার অঙ্কে যাব। একটা ম্যাট্রিক্স দেয়া আছে 5 প্লাস কে -2 -4 -8। প্রশ্ন বলছে কে এর মান কত হলে ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে। ম্যাট্রিক্সটি ব্যতিক্রম ম্যাট্রিক্স ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে যদি নির্ণায়কের মান 0 হয়। ব্যতিক্রম ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি নির্ণায়কের মান কি হবে 0। অর্থাৎ এটা তো নির্ণায়ক চিহ্ন, থার্ড ব্র্যাকেট মানে ম্যাট্রিক্স, আর নির্ণায়ক চিহ্ন কি এটা উলম্ব রেখা -4 -8, তাই তো। আর তুমি নির্ণয় কেমনে করবা? কত হচ্ছে -40 -8 কে 8 0 কত হচ্ছে 8 কে সমান 48 কে কত 6 আনসার। তাহলে ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে যদি নির্ণায়কের মান কত হয় 0 হয়। তাহলে বাচ্চারা আমাদের 1 থেকে 15 পর্যন্ত শেষ হয়ে গেল। এখন আমরা 16 নাম্বার অঙ্কে যাব। 16 16
শুনো না, বলো যে ক্র্যামারের পদ্ধতিতে সমাধান করো, নির্ণায়কের সাহায্যে সমাধান করো বা ক্র্যামার পদ্ধতিতে কি করো সমাধান করো। 1 নাম্বার 4x প্লাস 3y টু x প্লাস 2y ইকুয়াল 3, তাই তো? প্রথম কাজ এই ডেলের মান বের করা। ডেলের মানটা হলো যে চলকের সহগগুলো দ্বারা 4 3 1 2 কত হয় এখানে 8 3 কত 5। এই ডেলের মান যদি শূন্য হয় তাহলে এর সমাধান নেই। ডেলের মান যদি কি হয়, ডেলের মানটা যদি কি হয় শূন্য হয়, তাহলে নির্ণায়কটা কি হবে না, সমাধান নেই। কথা শুনতে পাইছো? এই কারণে প্রথম তুমি ডেলের মান বের করো। ডেলের মান কোনটা বের করবো? এই যে চলকের সহগগুলো দ্বারা যেটা আসবে সেটা। এর মান যদি শূন্য হইতো তাহলে আর কি সমাধান নেই। তারপর তুমি ডেল এক্স বের করবা। ডেল এক্স তুমি কেমনে বের করবো? যখন ডেল এক্স তখন এক্স এর জায়গায় ধ্রুবক বসবে। যখন ডেল এক্স তখন এক্স বাদ এক্স এর জায়গায় কি বসবে? ধ্রুবক। আর ওয়াইটা ওয়াই এর 2 থাকবে। কত হয়ে গেল 4 9 -5। তারপর তুমি ডেল ওয়াই বের করবা। যখন তুমি ডেল ওয়াই বের করবা তখন তোমার এক্স এক্স এর মতোই থাকবে। এই ওয়াই এর জায়গায় ধ্রুবক বসবে। এই যে ওয়াই এর জায়গায় কে বসবে? ধ্রুবক। যখন ডেল ওয়াই তখন ওয়াই এর জায়গায় ধ্রুবক বসবে। যখন ডেল এক্স তখন এক্স এর জায়গায় ধ্রুবক বসবে। কত হয় 12 2 10। এখন এক্স কি ডেল এক্স বাই ডেল এক্স কত পাইছো? -5। ডেল কত? 5। কত হয়ে গেছে? -1। যখন তুমি ওয়াই বের করবা ডেল ওয়াই বাই ডেল ওয়াই কত পাইছিলে? 10। আর ডেল কত? 5 2। তার মানে নির্ণেয় সমাধান কত হয়ে গেছে? এক্স ওয়াই কত হয়ে গেছে? -1 2। আরেকটা করি 16 2। 16 2। 2x plus y plus z equal 0. x plus y minus 3z equal 0. 3x plus 2y minus 3z equal 1. তো প্রথম কাজ তুমি ডেলের মান বের করবা। চলকের সবগুলো 2 1 3 1 1 2 1 -3 মাইনাস। প্রথম কাজ তুমি ডেলের মান বের করবা। 2 কত হয়? -3 6। যদি তুমি 1 নিবা কত হয়? -3 9। যদি তুমি 1 নিবা 2 -3। তাহলে এখানে কত হয়? 3 6। এখানে কত হয়? 6। এখানে কত হয়? -1। কত হয়ে গেল? -1। তাই তো? তোমার প্রথম কাজ কি? ডেলের মান বের করা। এরপর তোমার কাজ হলো ডেল এক্স এর মান বের করা। এরপর তোমার কাজ হলো ডেল এক্স এর মান বের করা। ডেল এক্স যখন তুমি ডেল এক্স বের করবা এই এক্স এর জায়গায় ধ্রুবক বসবে 0 0 1। বাকি ওয়াই গুলা ঠিক থাকবে 1 1 2। জেড গুলো ঠিক থাকবে 1 -3 -3। তো এই মানটা তুমি বের করো। 0 তো লিখতে হবে না। যদি তুমি 1 নিবা 1 এর সারি কলাম কাটা কত হচ্ছে? 0 মাইনাসে মাইনাসে প্লাস। যখন তুমি 1 নিবা 0 -1। তো কত হয়ে গেছে? 3 2। কত হচ্ছে এখানে? -3 -1 -4। তারপর তুমি যখন ডেল ওয়াই বের করবা তখন এক্স এক্স এর মতোই থাকবে 2 1 3। ওয়াই এর জায়গায় ধ্রুবক বসবে। জেড এর মতো জেড থাকবে।
সমাধানটা তুমি নিজে করবা, যে কোনো একটা মান আসবে। ডেল জেড, তো ডেল জেড এক্স এক্স এর মতোই থাকবে, ওয়াই জেড এর জায়গায় ধ্রুবক বসবে। সমাধানটা তুমি নিজে করবা। এখন যখন এক্স ডেল এক্স বাই ডেল, ডেল এক্স কত পাইছো -4, আর ডেল কত পাইছিলা -1, কত হয়ে গেছে 4। যখন তুমি ওয়াই বের করবা ডেল ওয়াই বাই ডেল, যখন তুমি জেড বের করবা ডেল জেড বাই ডেল। এই তোমার সমাধান। এগুলো ক্র্যামারের পদ্ধতি বা নির্ণায়কের সাহায্যে সমাধান। আশা করি তুমি বুঝতে পারছো বাচ্চারা। এর মাধ্যমে আমাদের রিটেন পার্টটুকু, ম্যাট্রিক্স নির্ণায়কের রিটেন পার্টটুকু শেষ হয়ে গেল। বাচ্চারা ম্যাট্রিক্স নির্ণায়ক সহজ, কারণ তুমি একাডেমিকে অনেক ভালো পারতা, কিন্তু ম্যাট্রিক্স নির্ণায়ক অনেক সহজ হওয়া সত্ত্বেও ম্যাট্রিক্স নির্ণায়ক ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সে রিটেন পার্ট হোক বা এমসিকিউ পার্ট হোক, ম্যাট্রিক্স নির্ণায়ক ইম্পর্টেন্ট। তাহলে আজকে ক্লাসটা একটু সময় লাগছে, যদিও তুমি পারতা, প্রতিটা অঙ্ক তুমি জানতা, তাও আজকে ক্লাসটা রিটেন পার্ট অংশটুকু বাসায় সুন্দর করে গোছাবা। ম্যাট্রিক্স নির্ণায়ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের রিটেন পার্টটুকু শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমি ম্যাট্রিক্স নির্ণায়কের এমসিকিউ পার্ট নিয়ে আসবো। আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো।